দেখি এক দরজা ভিক্ষা করে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়েছে, দিয়ে ও আরেক বাড়ির যা ভিক্ষা চাচ্ছে। আমি ফকিরকে বললাম, ভাই এই দরজা ভিক্ষা করলেন, মাঝখানে 2 দরজা বাদ দেওয়ার কারণ কি? আমার কয় আপনি ভিক্ষার নামেন, তাহলেই বুঝবেন। আমি বললাম, না না বুঝবো না, তোমার কাছে শুনে বুঝবো। হুজুর শোনেন, এই যে 2 দরজা বাদ দেওয়ার কারণ হলো এর আগে কমপক্ষে 10 দিন ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই শালারা কয় মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায় এদের চাইতে বড় ফকির কেউ নাই। এই জন্য আল্লাহর রাস্তায় এই 2 বাড়ি এখানে তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে। ও যাতা যাই ভিক্ষা দিবি না, তার দরজা আমি যাবো না। আমি কইলাম, ফকিরদের বাড়ি তালাক দিছে, সেই বাড়িতে কোনোদিন রহমত বরকতের দরজা থাকবে না। জোরে কর কথা ঠিক কিনা? টাকা থাকবে, টাকা থাকবে কিন্তু শান্তি এরকম কিছু আছে না নাই? আরে বলতেছে, মাবুদ কান্দে করে যখন দরজা পর্যন্ত নিয়ে আসলাম, এখন যদি বলি মাফ করো, ফকির অবশ্যই চিল্লাই বলবে যে বেটা দিবার পারবি না, তাহলে কান্দে করে নিয়ে আসলি কেন? আল্লাহ গো, আল্লাহ গো, আমার ফাতেমা না খেয়ে আছে, এইটা দুনিয়ার কাউকে বলে নাই। আমার হাসান হোসেন না খেয়ে আছে, এইটা দুনিয়ার কাউকে বলে নাই। কিন্তু ফকির যদি না খেয়ে থাকে, বাড়ির দরজায় দেখে ফেরত যায়, তাহলে অনেক মানুষের কাছে আমার গীবত করবে। আমি কি করব, কি করব? এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে দাঁড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য হারালে চলবে। একবার চাইছি, আমায় কয়, হুজুর আপনারা এত হুজুর দোয়া করেন, তাও সাইদি হুজুর জেলত থাকে। এত হুজুর দোয়া করেন, তাও হুজুর জেলত থাকে কেন? আপনাকে দোয়া কি আল্লাহ কবুল করেন নাকি? এরকম কথা কিন্তু আমাকে কয়, আপনাকে কয় না, আপনাকে কবে? এখন আবার কয়, হুজুর অনেক জায়গা এক বক্তা বাংলা দিয়ে সাইদি হুজুর দোয়া করছে নাম ধরে, ওই সাথে সাথে দোয়াতে নামাও সারা, ধরাও সারা। যুদ্ধাপরাধীর পক্ষে দোয়া করলি। আমি বলি, কে রে বক্তা, এখন আমাকে যারা শত্রুতা করে ওরা তো আরবি বোঝে না। জোরে কর কথা ঠিক কিনা? আরবিতে ওদের নামে গর্দ হবে, হুজুরের নামে আরবিতে দোয়া হবে, এমন কায়দায় কাম কর্ম। আমিন আমিন কবি বুঝবার পারবি না। জোরে কর কথা ঠিক কিনা? আমরা কি মনে করছে ওস্তাদের ম্যান? হয়তো বলতেছেন, হুজুর আপনাদের দোয়া কবুল কেন হয় না, সেইটা বোঝানোর জন্য বলতেছে, একটু খেয়াল করেন। হযরত আলী এই যে কোরআনে আয়াত যাকে ঈমান বাড়ায় দিচ্ছে, আয়াতটা বলতেছে, তুমি যদি ঈমানদার হও আলী রে, তাহলে অধৈর্য হও না, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে জানাও তুমি কি চাও। এইটা দুনিয়ার কারোর কাছে জানানোর দরকার নাই, জানাতে হবে কার কাছে? আরো জোরে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? কিন্তু আমাদের বাংলাদেশে একদল আছে, আমরা দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাদের সলঙ্গাত মনে হয় নাই? একটু মনোযোগ দেন, এই জিকির করতে কোনো অসুবিধা নাই, এটাই করেন, তবে জায়গা পাল্টান। জায়গাটা কি? আমার দয়াল আল্লাহর দরবারে, যেটি বাবা করছেন না, আমার দয়াল বাবা, সেটি ঢুকাবেন আল্লাহ। কথাটা বুঝলেন? আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আনা কয়ে দেবেন আল্লাহ 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 আল্লাহ। তখন আমি এই বাবার দলে একজনকে বললাম, কে রে, যেটি বাবা সেটা আল্লাহ ঢুকে, আর যেটি ওহা করি সেটা আল্লাহ 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 আল্লাহ। না হুজুর এটাই করবার চাই, কিন্তু বাবা মন খারাপ করে। এটাই করবার চাই, কিন্তু বাবা মন খারাপ করে। বাবাকে মন খারাপ করানো যাবে না, আল্লাহ কোন যা করে করুক, বাবা খুশি থাক। আপনারা বলেন, বাবা খুশি থাকলে আমাদের ঈমান থাকবে। আমাদের খুশি করতে হবে কাকে?
তবে আপনি বাবাকে খুশি করতে পারবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর, ভক্তি কর। আল্লাহ রাসূল বলেন বাপ মার মুখের দিকে যদি মহব্বতের নজরে তাকাও তোমার আমল নামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এটা কোন বাবা? এটা কোন বাবা রে দয়াল বাবা? এইরকম বাবা আছে? মরছে? আপনাদের বাবা আছে না নাই? এ কতবার আছে না নাই? মা আছে না নাই? যতদিন বাপ মা থাকবে আপনি জান্নাত অর্জন করতে পারবেন। যদি বাবা মা মারা যায় প্রতিদিন যাবার না পারলেও জুমার দিন ফজরের নামাজের পরে বাবার কবরের পাশে দাঁড়ায় সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফেরেশতা বলে মাবুদ তোমার বান্দা কবরের পাশে এমন করে কান্দে। আল্লাহ বলে ফেরেশতা তোর বাপ মা নাই, তুই কেমনে বুঝবি রে যে সন্তান বাপ মার কবরের পাশেই দোয়া পড়ে কান্দে? আমি সেই কবর জান্নাতের টুকরা বানায়া দিলাম। আমার মায়েরা বোনেরা যারা আছেন বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী 4 রাকাত সালাতুল হাজত, জোরে কোন কয় রাকাত? 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার বিবি ফাতেমা 3 দিনের না খাওয়া, আমি তোমার কাছে বলবো না। হাসান হোসেন 2 দিনের না খাওয়া, আমি তোমার কাছে বলবো না। কিন্তু দরজায় যে ফকিরটা যারা আমি কান্দে করে নিয়ে আইছি আল্লাহ তার জন্য হাত তুলেছি। ও মাবুদ ওই দরজার ফকির বড় রাগী ফকির, ওই ফকিরকে খালি খালি ফিরাই দিলে আমার বদনাম হবে। আল্লাহ গো মেহেরবানি করে একটু আমার হাতে খাবার পৌঁছায় দাও, কারণ তুমি বলেছ মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা তুমি করো নাই। আমার ফাতেমার উপর রাগ করেছো করো, আমার হাসান হোসেনের উপরে রাগ করেছো তুমি করো গো আল্লাহ, কিন্তু দরজার ফকিরের জন্যে অধম আলীর হাতে কিছু খাবার দাও। চোখের পানি নিয়ে কাঁদতেছে, গাল ভিজে ভিজে পানি পড়তেছে, ঘন্টা হয়ে যায় কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুলের কোনো নিশানা নাই। একসময় হয়তো তাহলে হাতটা আস্তে করে নামাইছেন, উপর দিকে না নিয়ে নিচের দিকে নামাইছেন। একটু খেয়াল করবেন, আমরা দোয়া করার পরে মাইকে চঞ্চল করতেছে কেন? কি করছেন? হাত দেন ওটি। শোনেন একটু মনোযোগ দেন। এই যে মোনাজাত আমরা করি, তাকান আমার দিকে। মোনাজাত এই যে করি, মোনাজাতের শেষে আমরা কি করি? যখন শেষ করি হাত কোন দিকে যায়? দেখেন এটা আপনারা এরকম করবেন। মোনাজাত শেষ করে হাতটা এরকম গোটাল মুখ মুছবেন, আল্লাহ আপনার চেহারার মধ্যে নূর দিবে। যখন আবার এটা দান করে, এটা নমস্কার লাল ভেবে আর শিখে দেবেন। হাত তুলবেন এইভাবে, এই ইনকে করে তোলেন না। কেউ আবার হাত থেকে দড়ি পাকায়, মনে হয় দড়ি পাকায়। আল্লাহর কাছে হাত তুলবেন আপনি ফকির, আল্লাহ হচ্ছেন বাদশা। সে বাদশার কাছে হাত তোলার একটা সাইজ নাই। এই বুক বরাবর তুলবেন, হাতটা এইভাবে একটু নত যেন হয়ে হাত তুলবেন, আর হাতের শেষে এই চেহারায় কপাল থেকে এই পর্যন্ত মুছবেন। ইনশাল্লাহ চেহারার মধ্যে নূর হবে। সুবহানাল্লাহ। হযরত আলী দেখতেছে এত কান্দার পরেও কোনো খাবার আসে নাই, তাহলে মোনাজাত কোন দিকে? কথা কন, নিচের দিকে আস্তে করে রাইকা বলতেছে আল্লাহ তুমি কি সেই বক্তা চিনো? এভাবে শাহাদত আঙ্গুলি দিয়া, আল্লাহ তুমি কি সেই বক্তা চিনো যেই বক্তা ওয়াজ করে আমল করে না? আল্লাহ তুমি কি সেই বক্তাকে জানো যেই বক্তা ওয়াজ করে আমল করে না? তুমি কোরআনে বলেছো লিমা তাকুলু মা লা তাফআলুন, যেই বক্তা ওয়াজ করে কিন্তু আমল করে না, ওই বক্তার ওয়াজ তোমরা শুনবা। আল্লাহ তুমি ওয়াজ করেছো ফকিরকে ফিরানো যাবে না, তুমি ওয়াজ করেছো ফকিরকে ফিরান যাবে না। তোমার ওয়াজ আমল করে রাস্তার ফকিরকে ঘরের দরজায় রাখছি, তোমার ওয়াজকে আমি আমল করেছি, যার করে রাস্তার ফকিরকে কান্দে করে ঘরের দরজায় বসায় রাখছি। মাবুদ গো, কিন্তু তুমি ফকিরকে ফিরিয়ে দিলা, আমার মতন ফকিরের দোয়া তুমি কবুল করলা না। দেখো আল্লাহ দেখো,
তুমি ওয়াজ করো কিন্তু তোমার ভিতরে আমল নাই, তাহলে তোমার নামাজ পড়ে তোমার কাছে দোয়া করে আমার লাভটা কি জানতে চাই। এই কথা যেই মাত্র হযরত আলী বলেছে, জান্নাত থেকে এক টোপলা খাবার হযরত আলীর কোসার মধ্যে আল্লাহ ফেলে দিয়েছে। লিল্লাহে এমন ভাবে আল্লাহকে বলেছে, আল্লাহ বেকায়দা। হ্যাঁ, তুমি ফকিরকে ফিরাতে নিষেধ করছো, তাহলে আমাকে ফিরে দাও কেন? তাহলে বোঝা গেল তোমার ওয়াজ আছে, আমল নাই। এটা মোনাজাত করে কছে, মোনাজাতে কান্দা কেটে কছে, তখন দেয়নি, কিন্তু এখন দিল কেন? ঠেকানারে এর মধ্যে মারিফতের পেঁয়াজ আছে, পরে বলতেছি। রাত বেশি করে তুলে দিচ্ছেন একদিন, আর কি কই? ডুব দিলে ডুবারু হবে, সবাই বলেন ডুব দিলে ডুবারু হবে, মণি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। লিল্লাহি তাকবীর। জান্নাতের খাবারের টুকরা হযরত আলীর হাতে। আপনারা বলেন তো, দুনিয়ার কোন ধনী বাড়িতে যদি ভালো কিছু পাক হয়, গরিবের বাড়িতে তার সুগন্ধ যায় কি যায় না? এই পারে ধনীর বাড়ি, ওই পারে গরিব, মাঝখানে একটা প্রাচীর দিয়ে রাখছে। মাঝে মধ্যেই ধনী লোকটা গোস্ত তেলানি দেয়, মাছ তেলানি দেয়, ডিম ভাজে, কোরমা করে, বিরিয়ানি করে। ওই প্রাচীর টুকটায় গরিবের বাড়িতে কিন্তু সুগন্ধ যায়। ধনীর ছেলেরা কমলা খায়, আর গরিবের দরজা চোঁচা ফালায়। ছেলেরা কমলা খায়, চোঁচা ফেলেছে, গরিবের ছেলে দৌড়ে দেয়, চোঁচা খুলে এনে বাপক বলতেছে, আব্বু আব্বা আমি ওটা খাবো। বাপ কয়, চাউল কিনার আমার পয়সা নেই, আর কমলা খাবার চায়। বারবার যখন কান্দে, ঠাস করে চল মারছে। যে চল মারছে, আল্লাহর আরশের খুঁটি কম্পন দিয়ে উঠছে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার আরশের খুঁটি কাঁপতেছে কেন? আল্লাহ বলে, ধনীর বেটা কমলা খায় আর গরিবের বেটা চড় খায়। আমি আল্লাহ এত বেজার হইলাম, ওই ধনীর কারণের সঙ্গে জাহান্নামে আমি পুড়াতে চাই। এটা সুবহানাল্লাহ কওয়া যাবে না, নাউজুবিল্লাহ। জোরে কান কি? ওই ধনীকে কারণের সঙ্গে পুড়াতে চাই। তার মানে ধনী হয়েছে বলে ধনের মালিক তো সেই না। আব্দুল আলিম বহুদিন আগে বলে গিয়েছে, পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারকে জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। যখন ফেরেশতা আসবে আজরাইল, এসে যখন জানটা কবজ করতে যাবে, এমন সময় আল্লাহ বললেন, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আজরাইল যখন জান কবজ করতে আসবে, তখন বলবে, ভাই রে, এত তাড়াতাড়ি আমার জান কবজ হবে আমি জানতাম না। আমার যত সম্পদ আছে আমি সব আল্লাহ দিয়ে দিলাম, আল্লাহ যেন 1টা বছর আমাকে হায়াত দেয়। সঙ্গে সঙ্গে আজরাইল মারবে চড়, এত দূরে চড় মারবে, চিল্লাই বলবে, মরার সময় বেঈমান হলি, তুই যে বললে আমার যত সম্পদ আছে সব আল্লাহ দিব। আরে পাগল, তোর কিছুই না, আল্লাহ দেওয়া সম্পদ তুই এতদিন নাড়াচাড়া করলি। যদি বিশ্বাস করতি সম্পদের মালিক আমি না, সম্পদের মালিক হচ্ছে আমার আল্লাহ, তাহলে তুই একলা খাইতি না, তোর আশেপাশে তত গরিব আছে, ওই গরিবদের দিয়ে তুই যখন খাবি, ওসমান গনির সঙ্গে আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিবে। টাকা পয়সা কার? আর আমরা কি করি এখনই না, আমি কিন্তু আদায় করতেছি না, মনে করেন এখনই যদি কই ভাই নতুন মাদ্রাসারে অনেক কিছু লাগবে দেন ভাই, তখন আপনার বলে দেব আমার টাকা দেব না, আল্লাহ কই দিবি না, কালকেই তোকে হাসপাতাল দিয়ে যাবো, কালকে হুন্ডা চলে যাবো সলঙ্গা। তুই জানিস, তুই তখন হুন্ডা ছাড়বো, তোর সামনে হঠাৎ একটা অটো ভ্যান আসবে, অটো ভ্যানের কিছু হবি না, তুই পড়িয়ে গিয়ে 5 ভাঙ্গা হবি, 5 ভাঙ্গা। টাকা দিব না, ডাক্তারক দিব রে।
আপনারা ভাববেন হুজুর আদায় করি, তা না রে, আদায় লয়, বেটাই না। ওই চিন্তা করতেছি যে ও লোক গেলে উৎপাদ ধরে মোনাজাত করতো, ওঠেও না কেন, কেবল 12:15 বাজে, আপনি না করেন 12টার মধ্যে শেষ করে দিলেন। ঘড়ির 12টা বাজলে কি হবে, 12:15 বাজছে কি হবে, কিন্তু আপনাদের চেহারা তো কেবল মনে হয় 10টা বাজতেছে। ভাব এর আবার তাল কি সারা রাত। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলীর হাতে খাবার টোপলা এসে গেছে জান্নাতের। জোরে বলেন কিসের? আপনারা বলেন সুগন্ধ আছে না নাই? জান্নাতের তবারকের কেমন সুগন্ধ, যেই সুগন্ধ হাসান হোসেন নাকের মধ্যে ঢুকছে। 2 দিন হলে না খাওয়া সন্তান, নাকের মধ্যে যদি খাবার সুগন্ধ ঢোকে, আপনারা বলেন আর ঘুমাতে পারে? ঘুম থেকে চেতন পাইয়া তড়ি ঘড়ি দরজা খুলে দেখে বাবার হাতে খাবার টোপলা। আপনারা বলেন তো বাবার হাতে খাবার টোপলা দেখলে সবচাইতে বেশি খুশি কে হয়? সন্তানের কিন্তু খুব খুশি হয়। বাবার হাতে খাবার টোপলা দেখে হাসান সামনে দাঁড়ায় গেছে, আর হোসাইন বাবার পায়ের কাছে দাঁড়িয়ে বলে, বাবা, মায়ের কাছে বারবার খাবার চাইছে, মা খালি কান্দে, বাবা মা খাবার দেয় না, বাবা না থাকলে কোনোদিন সন্তানের খাওয়া হয় না বাবা। ও বাবা, আজকে তুই সময় নাও, মায়ের চাইতে বাবাই ভালো। হোসেন যখন বাবাকে খাবার টোপলা থেকে বলতেছে, ও বাবা আজকে তুমি শুনে নাও, মায়ের চাইতে বাবাই ভালো, সঙ্গে সঙ্গে ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। বেটা বেটার বউ শাশুড়ি ঘরের মধ্যে, বেটা বউকে বলতেছে বাজারে যাব, আম্মার জন্য কি আনবো, আম্মার জন্য কি আনবো, ডাব আনবো। বেটার বউ বলতেছে আমার মা ডাবও খায় গ্লুকোজও খায়, কেন আজকে গ্লুকোজ আনবো ডাবও আনবো, আম্মার জন্য গ্লুকোজ ডাব আনবো। এই কথা বলে কেবল দরজা খুলছে, ইতিমধ্যে দেখে মা খাড়া হয়ে আছে। মার দিকে না তাকায় মাথা নিচু করে ব্যাগ নিয়ে বাজারের দিকে যাচ্ছে। মা বলতেছে, কেরে বাজান, আমি না তোর সামনে আমার দিকে তাকাস না কেন, 2 সপ্তাহে 10 টাকার পান আনছিস, পান ফুরে গেছে, আজকে বাজারে যাবি আমার জন্য আবার 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে খালি খাই খাই, খালি খাই খাই। মাকে বলতেছে খালি খাই খাই, আর শাশুর জন্য ডাবগুলো গোছানবার যায়। আপনারা বলেন তো কোরআন হাদিসের দৃষ্টিতে এরা কি বেটা? জোরে করে এরা কি বেটা? এরা পাটার চাইতেও খারাপ। আমি বলবো শাশুড়িকে খাওয়ান কোনো সমস্যা নাই, কিন্তু মা হচ্ছে ফরজ, শাশুড়ি হচ্ছে নফল। ফরজ বাদ দিয়ে নফল আদায় করা যাবে না, আগে ফরজ তারপরে নফল। জোরে কোন কথা ঠিক কি না? বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না হয়, তোমার বউ তালাক দাও, তোমার শাশুড়ি তোমার আম্মা থাকবে না, আম্মা থাকবে না, থাকবে তোমার শ্বশুর তোমার আব্বা থাকবে না রে, আব্বা আসসালামু আলাইকুম আব্বা। আর বাপের সামনে তো যায় কত বড় পাতা, একটা বড় সালাম দেয় না। এরকম বেটা আছে না নাই? জোরে কোন আছে না? আজকে শোনেন, বাবা মা হলো ফরজ, শ্বশুর শাশুড়ি হলো নফল। আজকে নফল নিয়ে টানাটানি করে ফরজের খবর নাই। কোনো সন্তান বাপ মার মনে যদি কষ্ট দিয়ে হজ করে, বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ পড়ে, যাকাত দেয়, দান করে, আল্লাহ রাসূল বলেছেন তার একটা দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। আর বান্দা যদি কোনো আল্লাহর হুকুম পালন ঠিক মতো নাও করে,
বাপ মাকে যদি খুশি করতে পারে, ওই বাপ মার খুশির কারণে আল্লাহ তারে 2টা জান্নাত দিয়া দিবে। এখন আপনারা বলেন, সে বাপ মার খেদমত করার দরকার আছে? জোরে কোন আছে? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী হাসানের মুখের দিকে তাকায়, হোসেনের মুখের দিকে তাকায়। 2টা সন্তান বাবার হাতে খাবার টোপলা দিকে খুশি হয়ে বলতেছো, বাবা তাড়াতাড়ি টোপলা খুলে আমাদের খাবার দাও, বাবা গো টোপলা খুলে আমাদের খাবার দাও। আলী একবার হোসেনের মাথার উপর হাত দেয়, আবার হাসানের মাথার উপর হাত দিয়ে দেখে 2টা মুখটা শুকনা হয়ে গেছে, বারবার খাবার চাই। 2টা সন্তানের মুখের দিকে যখন বারবার তাকায়, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সন্তানের শুকনা মুখের দিকে তাকাইয়া দরজার ফকিরকে ভুলে যাস না, কারণ সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আলী, সন্তানের শুকনা মুখের দিকে তাকাইয়া দরজার ফকিরকে ভুলে যাস না। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে হযরত আলীর কাছে সন্তান বড় না ফকির বড়? জোরে বলেন, কে বড়? ফকির বড়। আল্লাহর কোরআনকে সম্মান দিয়া ঈমান বৃদ্ধি পাইয়া হযরত আলী যখন ফকিরের দিকে যাওয়ার চায়, সামনে দাঁড়াইছে হোসাইন, সামনে দাঁড়াইছে হাসান। এবার হোসেন বাবা যখন যাবারই চায়, বলেন তো খাবার টোপলা খুলে খাবার না দিয়ে বাবা যখন দরজার দিকে যাবার চায়, আপনারা বলেন তো সন্তানের রাগ নাই? রাগ নাই? আমি তো শেষ বয়সে একটা বেটি পাইছি, মানে আমাকে আগে 2টা মেয়ে আল্লাহ দিয়েছিল, 2টারই কিন্তু বিয়ে হয়ে গেছে। কিন্তু তখন আমার বাপ মা মাঝে মধ্যে গল্প করে, কে বাবা তোকে একটা আল্লাহ ছেড়ে দিবে না? আমার 4টা ভাই, আমরা 1 ভাইয়ের 1 ছেলে 1 মেয়ে, 1 ভাইয়ের 1 ছেলে 1 মেয়ে, আর 1 ভাইয়ের 2 ছেলে 2 মেয়ে, কিন্তু আমার 3টাই মেয়ে। যখন 2টা ছিল তো আব্বা কাছে একটু দেখতো, বা একটা ছেলে আল্লাহ দেয় না, এত কিছু তুই করতেছিস, একটা ছেলে থাকলে। তো শেষ বয়স আর একটা চান্স দিয়েছিলেন, আল্লাহ আবার একটা মেয়ে দিছে। সুবহানাল্লাহ। আমার মা এসে আমাকে বলতেছে, তোর তো আল্লাহ কবুল করে না রে, আবার মেয়ে দিল। আমার মা তো একটু মূর্খ টাইপের। মার হাত ধরে বললাম, মা রাসূল বলেছেন 1 মেয়ের বাপ জান্নাতি, 2 মেয়ের বাপ জান্নাতি, 3 মেয়ের বাপ আমার সাথে জান্নাতি, তাহলে আল্লাহ কবুল করলো না কোথায়? তখন মা বলছে, মানে বুঝালো, আমি একটা বুঝ দিলাম, ওই বুঝটা ভালো লাগলো না। দেখি যদি হঠাৎ কোনো দিন আমাকে বলছে, আজকে হয়তো বলছে আব্বু কিন্ডার জয় আনবে, তা আমি আর ভারতের কোনো জিনিস কিনি না, বুঝছেন? ভারতের কিন্ডার জয়টা ভারতের, কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি দেশীয় জিনিস কিনো, কোনো জাতকে অনুসরণ করে জাতের সাথে কিন্তু হাসন হাসা চলে। আপনার ইন্ডিয়ান জিনিস কিনেন, কথা কর না কেন, কিনেন কিনেন কিনেন। সব সময় খালি বাংলাদেশি পণ্য কিনবেন। এদিকে হাসে ঘেরে ছোট ছোট বাচ্চারা, এত রাত্রি এরা বেড়া থাকে। সন্ধ্যার সময় হাঁস মুরগি ঘরাত না আসলে কি পাগলি হয়ে খুঁজতেছে, আমার হাঁস গেল কোথায়, মুরগি গেল কোথায়। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে না উঠলে পাগলা হয়ে গোটা এলাকা খোঁজে। আর রাত 12:30টার সময় ছোট ছোট বাচ্চারা বেড়া ঘরে, এরা খোঁজে না কেন? এরা কি গরু ছাগলের চাইতো কম দামি নাকি? কিসের দলসাতে ভিতরে ঢোকা লাগবে? বেড়া ঘুরতেছে। আপনারা মাহফিলের কিছু যারা ভলেন্টিয়ার আছেন ওদেরকে সাইজ করেন। এরা কি এরা যাত্রার মঞ্চ আছে, বেড়া হাসতেছে, তার মানে কোরআনের মাহফিল যেখানে অবারিত আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে, তোরে কোন সুবহানাল্লাহ। বুঝুক বা না বুঝুক, এর ভিতরে বসান, না বুঝলেও আল্লাহ রহমতের কারণে একদিন বুঝতে দিবে, তোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কি বলতেছিলাম মনে আছে না ভুলে গেছেন? আয়াতটা আর একবার আমার সঙ্গে, যারা পারেন তারা পড়েন, যারা পারেন না তারা চুপটি করে শুনবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা বলেন তো, কোরআনের আয়াত মানুষের ঈমান বাড়ায় না কমায়? তাহলে হযরত আলী নিজের সন্তানের দিকে তাকাবে না আল্লাহর কোরআনের দিকে তাকাবে? আল্লাহর কোরআন বলতে, আলী রে
তুই যখন ভিক্ষা চাইছিস তখন কিন্তু ফকিরের জন্য চাইছিস। তুই তো বলিস নাই যে আমার হাসান হোসেনের জন্য খাবার দাও, আমার ফাতেমার জন্য খাবার দাও। তুই ফাতেমার জন্য চাস নাই, তুই হাসান হোসেনের জন্য আল্লাহর কাছে চাস নাই, তুই তো চাইছিস দরজার ফকিরের জন্য। এখন সন্তানের কান্না দেখে সন্তানের দিকে না তাকায়া আল্লাহর কোরআনকে বিশ্বাস করে দরজার ফকিরের দিকে যা। হযরত আলী যখন কোরআনকে বিশ্বাস করে ঈমান বাড়ায়, যখন ফকিরের দিকে যাওয়ার চাই, এমন সময় হুসাইন বাবার দুইটা পায়ে এত জোরে চাইবা ধরছে, বাবা ক্ষুধার তলায় বাঁচতেছি না, বাবা তাড়াতাড়ি টোপলা খুলে খাবার দাও, এত জোরে পা দুইটা জাপটে ধরেছে। হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান করে ঈমান বাড়ার কারণে হোসেন হাত ধরে এত জোরে একটা হ্যাঁচকা টান মারছে। হ্যাঁচকা টান মারার মধ্যে যখন রাখছে মনে হয় আসাল মারার মতন পড়ছে। হুসাইন মাটিতে গড়ে গড়ে বলতেছে, বাবা 2 দিন হলে না খেয়েছি, বাবা মায়ের কাছে খাবার চাইলে মা কান্দে, খাবার দেয় না, আর তোমার হাতে খাবার টোপলা থাকার পরেও তুমি খাবার দিলা না। তুমি আমারে হ্যাঁচকা টান মারছো বাবা, তুমি আমারে মারছো বাবা, তুমি আমারে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? এভাবে যখন আঙ্গুল তুলে বলতেছে, ও বাবা তুমি আমারে মারছো বাবা, তুমি আমারে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? যেই চিনো শব্দ উচ্চারণ করেছে সঙ্গে সঙ্গে হযরত আলীর গোটা দেহ, আসাদুল্লাহিল গালিব যিনি ছিলেন তার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ তুমি কি চিনো? এই কথা হোসেন বলার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে। আর রাসূল একদিন বললেন, সাহাবীরা রে তোমরা কি আমার হোসেনকে চিনো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে তোমরা কি আমার হোসেনকে চিনো? সমস্ত সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ কেন চিনব না, কারণ আপনার 2টা নাতি হাসান আর হোসাইন আমরা সবাই চিনি। রাসূল বলে, সাহাবীরা আমি নবীও চিনতাম না, কিন্তু আজকে হোসাইনকে আমি চিনে ফেললাম। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিনতেন না, আজকে কেমনে চিনলেন? রাসূল বলেন, তাহলে শোনো, আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল লহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে আমার কাছে আসলো। তোমরা শুনে নাও, ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুমে নবীর কাছে আসে, আবার নবীর হুকুমে আল্লাহর কাছে যায়। আর আমার কাছে যতবার জিবরাইল আসে প্রত্যেকবার দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আল্লাহ পাঠায়া দেয়। আমার সঙ্গে কোরআন দেওয়া নাও হয়ে গেল, কিন্তু আমি জিবরাইলকে যাইতে বলতে পারি নাই। আমার হঠাৎ যেন ভুল হয়ে গেছে, আমি যেন মনে ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ খান জিবরাইল আমার কাছেই বসে আছে। এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে আমার দিকে তাকায় বলে, আনু ভাই মায়ের কাছে খাবার চাইছি, মা বলে খাবার নাই। আমি বলেছিলাম নানার কাছে যাই, আমার মা বলেছে তোমার নানা ক্ষুধার জ্বালায় কিন্তু পেটে গামছা বেঁধে আছে, খবরদার তোমার নানার কাছে যাইও না। এই বলে দৌড়ে এসে জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলে, নানার সাহাবী মাঝে মধ্যে তোমাকে দেখি, তুমি আসো গুদুর গুদুর করে কি যেন পাও আর ফসকান দাও, কিন্তু আজকে যখন তোমারে পাইছি রে, যতক্ষণ খাবার না দিবা ততক্ষণ আমি হোসাইন তোমাকে ছাড়ব না। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে শোনো, আমার হোসাইন ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে যখন বারবার বলতেছে খাবার না দিলে আমি কিন্তু তোমাকে ছাড়ব না, আমার নানার কাছে আসো কি বলে ফসকান দাও, কিন্তু আজকে যাবার দেব না। বাজান হোসাইন জিবরাইলের কাছে বারবার যখন খাবার চায়, ফেরেশতা জিবরাইল উসমস করতেছে, কি বিপদে পড়লাম। এমন সময় রাসূল এলকা করে বলে, হোসাইন এ জিবরাইল, যে তোমার কোলের মধ্যে বসেছে তুমি উসমস করতেছো, সেই হোসাইনকে তুমি চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। সেই হোসাইনকে তুমি চিনো? যেই কথা হোসাইন তার বাপকে বলেছে, আমাকে মারছেন বাবা, ফেলে দিয়েছেন বাবা, আমাকে কি আপনি চিনেন? এখন নবী বলতেছে, জিবরাইল যে তোমার কোলের মধ্যে বসেছে তাকে কি তুমি চিনো? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কেন চিনবো না, এটা তো আপনার ছোট নাতি হোসাইন। রাসূল বলে, জিবরাইল শুধু হোসাইন বললে হবে না, এর যে আরো কিছু গুণ আছে তুমি কি জানো? বলে, হুজুর কি গুণ আপনি একটু শোনান। আল্লাহ রাসূল বলে, জিবরাইল একদিন আমি নবী ছিলাম নামাজের সেজদায়। সুবহানাল্লাহ। প্রত্যেক ওই হোসাইন দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, আমি নবী আছি নামাজের সেজদায়।
আমার এত ভয় হয়ে গেল নামাজের মালিক আল্লাহ যদি হোসেনের উপর বেজার হইয়া যায়। এই অবস্থায় আমি একটা হাত দিয়ে হোসেনকে যখন পিঠ থেকে নামাবার চাই, আল্লাহ ডাক দেবে, বলে হাবিব আমার চিন্তায় আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে ঘোড়া বানাইছে, আপনি বেজার হবেন না যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি নবী সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। রাসূল ডাকতে বলে, জিবরাইল আমার পিঠে চললে আল্লাহ যদি পছন্দ করে আর তোমার কোলে বসেছে তুমি ওসমস কইরো না। সঙ্গে সঙ্গে জিবরাইল খামোশ হয়ে যায়। কিন্তু হোসাইন তো ছাড়ার পাত্র না, বারবার শুধু বলে খাবার না দিলে তোমাকে কিন্তু ছাড়বো না। বাজান জিবরাইল চোখের পানি বের করে বলে, মাবুদ গো আমি ফেরেশতা খাই না, খাওয়া কি জিনিস আমি বুঝি না, কিন্তু তোমার বান্দা হোসেন বারবার আমার কাছে খাবার চাই, আমি জিবরাইল কি করব? আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যে হোসেন তোমার কোলে বসে খাবার চাই তুমি কি তারে চিনো? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, রে জিবরাইল যে তোমার কোলে বসে খাবার চাই তুমি কি তারে চিনো? জিবরাইল বলে, আল্লাহ নবীর ছোট নাতি হোসেন এই পর্যন্তই আমি চিনি। আল্লাহ বলে, জিবরাইল যখন আমার ধর্মকে মিটানোর জন্য একদল মুনাফিকরা চেষ্টা করবে, নবীর ধর্মকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করবে, তখন তোমার কোলে বসে যে খাবার চাই ওই হোসেন নিজের জীবন দিয়ে আল্লাহর ইসলামকে দুনিয়াতে টিকায়া রাখবে। লিল্লাহে রে জিবরাইল ওই ছোট্ট বাচ্চা বোঝে না তোমার কাছে খাবার চাইছে, কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগানের আঙ্গুর আমার কুদরতে হাত দিয়া তোমার জামার ডান পকেট ভরাইয়া দিলাম। সঙ্গে সঙ্গে জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জামার পকেটের মধ্যে হাত ঢুকায় আঙ্গুর বের করে যখন হোসেনকে দেয়, নবী আমার চমকে উঠছে, কারণ নবী তো জানে ফেরেশতা জিবরাইল আঙ্গুর পাবে কোন জায়গায়। জিবরাইল এলকা করে রাসূলকে বলে, নবী গো আপনার হোসেনকে আল্লাহ এত ভালোবাসে, জান্নাতের বাগানের আঙ্গুর আমার জামার ডান পকেট ভরাইয়া দিছে। হোসেন আঙ্গুরগুলো নিয়ে বলে, না না তোমার সাহাবী কত বড় বেয়াদব। সুবহানাল্লাহ। তোমার সাহাবী কত বড় বেয়াদব, পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে আছে আর তুমি ক্ষুধার জ্বালায় পেটে গামছা বাঁধছো। ও না না এই সাহাবী খবরদার আর যেন তোমার কাছে না আসে। সুবহানাল্লাহ। আঙ্গুর পাওয়ার পরেও বেজার হয়ে গেছে। ও না না আমি মায়ের কাছে শুনেছি, না না তুমি ক্ষুধার জ্বালায় পেটে বাঁধছো পাথর, নানা গো কয়েকটা আঙ্গুর তুমি নাও। এই বলে নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে হোসেন বলতেছে, না না তুমি আর আমি দুইজন খাবো। আর তোমার সাহাবী রাগ করে সব আঙ্গুর বার করে দিয়ে চেয়ে চেয়ে দেখবে এটা কেমন হয়। দৌড়ে গিয়ে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, রে নানার সাহাবী মনে কষ্ট নিও না, আমার নানাও মুরব্বী তুমি আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। তুমিও মুরব্বী নানাও আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। নবী আমার চমকে উঠছে, কারণ ফেরেশতারা খায় না, যত খাবার দাওয়াত দাও কোনো কাম হবে না। বাজার নবী যখন আঙ্গুরগুলো মুখত দিবার চায়, হোসেন বলে, নানু ভাই তোমার কি এতই ক্ষুধা লাগছে? নানু ভাই তুমি একলা কেন খাবে? তোমার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে খাও। নবী বলতেও পারে না খাও, আবার নিজেও খাইতে চাই কিন্তু খাইতে পারে না। হোসেন ধরেছে বায়না, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। অনেক সময় পর্যন্ত অপেক্ষা করার পরে হোসেন বলে, না না তোমার হাতের আঙ্গুর আমাকে ফেরত দাও। নবী বলে, কেন ভাই? বলে, তোমার সাহাবী একলাই খাবার চাই, আমরা দুইজন নিচে বলে দেখো আঙ্গুর তাকায় দেখে আঙ্গুর কিন্তু খায় না। এই বলে নবীর আঙ্গুর যখন হোসেন নিবার চাই, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যে করে দাওয়াত দিয়েছে সেই হোসেনকে, আজ তোমার সঙ্গে আঙ্গুর খাবে সেই নবীকে আমি আল্লাহ এত ভালোবাসি, আজকের দিনে ওই দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় থাকবে যতক্ষণ আঙ্গুর খাওয়ার ক্ষমতা তোমারে দিয়া দিলাম। বাজান ফেরেশতা জিবরাইল আঙ্গুর খায়, নবী আঙ্গুর খায়, হোসেন খায়। রাসূল ডাকতে বলে, সাহাবীরে রে তোমার হোসেনকে তোমরা চিনো, যে হোসেনের সৌজন্যে আল্লাহ জিবরাইলকেও আঙ্গুর খাওয়ায়। লিল্লাহে তাকবীর। সেই হোসেন আঙ্গুল দেখায় বলতেছে, ও বাবা আমারে মারছো বাবা,
আমারে ফিরে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? হযরত আলীর গোটা দেহ থরথর করে কাঁপতেছে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। একটু খেয়াল করবেন হযরত আলী এরপরে কি করবে। দরজার দিকে তাকায়, আবার হোসেনের মুখের দিকে তাকায়। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আলী রে, ওই সন্তানের কথা শুনে সন্তানের মুখের দিকে তাকাইয়া আল্লাহর কোরআনকে ভুলে যাস না। এমন একটা মুহূর্তে কত বড় ইমানদার হলে নিজের সন্তানকে বাদ দিয়া দরজার কাছে গিয়া যেই মাত্র দরজা খুলেছে তাকায় দেখে ফকির দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলী ফকিরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসির দিকে চিল্লায় বলে, রে ফকির, তোমারে সালাম দিলাম, তুমি এই নিয়ে শব্দ উচ্চারণ করলে, 3 দিন হলে কিছুই খাও নাই, তুমি হাঁটতে পারবো না, তোমাকে কান্দে করে দরজায় নিয়ে আসলাম, আমার দামি চাদরে তোমারে শুয়ে রাখলাম, আর তুমি সেই ফকির দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসো কেন? সঙ্গে সঙ্গে ফকির বলতেছে, ওয়ালাইকুমুস সালাম। আপনার তো আল্লাহ আকবার করলেন, হযরত আলী চমকে উঠছে, সালাম দিলাম কখন আর উত্তর দিল কখন? মাঝখানে এটা কি হলো? আপনারা কোন মাঝখানে এটা কি হলো? এটা কিন্তু 2 চোখ দিয়ে দেখলে ঠাস ঠাস করে সব জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হযরত আলী চক্ষু বন্ধ করলেন। ফকির, তুই তো আসলে ফকির না, বল বল তুই কে? আসলেই তো ফকির না, তাহলে কে? আপনারা বলেন তো, আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে আমাদের সম্ভব হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মায়েরা খালি বারবার খালি চিন্তা করতেছে, ওই জোহরা মানে কি? কি কোন মায়েদের চিন্তা হচ্ছে কি হচ্ছে এটা? আর আপনাদের চিন্তা হচ্ছে এটা কে রে? এটা কে রে? আমি আল্লাহর কোরআন দিয়া এই 2টা জিনিস বুঝাবো, তাতে 8 ঘন্টা লাগবে। আমি অনেকদিন হলে আপনাদের এখানে আসি নাই, এই জন্য চিন্তা করলাম কি করি। এক সময় আমি ভাইকে বললাম, আসার টাইমে 11:30 10:30 তুলে দিচ্ছে, 12টায় শেষ করবো, যা হয় কপালে, মনে করছিলাম। কিন্তু আপনাদের বসার সাইজ দেখে এখন 12:40 বাজতেছে, তার মানে এক টানা 2 ঘন্টা আমি ওয়াজ করলো। ভাই, এই বুড়া বয়সার বেশি ওয়াজ করা যাবে না। শোনেন, আমি কথাটাকে বলি, শোনেন। এখনকার বক্তারা, আমার তো ওয়াজের বয়সই 32, হুঁশ করছে, ওয়াজের বয়স 32। আমার 7-4 যত বক্তায় ছিল সব রেস্ট নিয়েছে, না মরিছে, হয় মরিছে না রেস্টে গেছে, আমি একলাই আছি, কথা কয় না। তো এখন আমার 2 ঘন্টার উপর ওয়াজ করা যাবে না। তো ডাক্তার কাছে পারলে 1 ঘন্টা করবেন, ডায়াবেটিস, পারলে 1 ঘন্টা করবেন, কিন্তু 2 ঘন্টা ওয়াজ করে আরো 8 ঘন্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু 10 মিনিট মাদ্রাসার জন্য একজনে যদি ওঠেন, আমার কলজা কিন্তু ভরে গেছে যে ওয়াজ করতেছি 2 ঘন্টা লড়াচড়া না। 2-1 পেশাব করবার গেছে, আর টুপ করে সে বলছে, আমি দেখছি 2-1 উঠছে, বেশি লোক উঠছে, ওরা গেছে আবার আসে বলছে। এই মুহূর্তে 10টা মিনিট আদায় হবে। এই মুহূর্তে যদি কেউ বিনা অজুহাতে মাহফিল থেকে উঠে, কোরআন শরীফ সামনে আছে, একটা দোয়া আমরা করবো, 1 মাসের মধ্যে অর্জন প্যারালিসিস হয় না? কি মনে করতেছেন? হ্যাঁ, আমি বেশি কিছু চাচ্ছি না, ভাইয়া। এই নবীর ঘর মাদ্রাসা, ঘর আছে, ঘর হয়ে গেছে, ও জায়গাই নাই, জায়গাও নাই, ঘরও দেওয়া লাগবে। তা আপনারা এই খারিজা ঘুঘাটের কারা কারা আছেন, একটু হাত তোলেন তো। না, এই গ্রামের যারা আছেন তারা হাত তোলেন। মারে কে রে? মাহফিলটা কোন জায়গাতে হচ্ছে? জায়গার নাম কি রে? খারিজা ঘুঘাট। কি নাম বাবু? তুই তো আসলে ফকির না, বল বল তুই কে?
সঙ্গে সঙ্গে ফকির বলতেছে, আলী রে, আমি আসলেই ফকির নই। সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বয়া গাইতে পারি। নানা নানির কবর আছে, নানা নানির কবর দেখেন কত দূর রাখছে খবর। কোরআন শরীফ 500 টাকা দান করে দিল ভয়াগাতি থেকে আল্লাহ নানা নানির কবরকে জান্নাতের টুকরা বানায়া দেয়। আগে দিছে না, এটাই প্রথম, আগেও দিছে। আচ্ছা, মাশাআল্লাহ। 3000 টাকা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সভাপতি, তাই না? 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। আর আপনার মাদ্রাসার কার্যকরী কমিটির যারা সবাই দান করছে, কবে করবে সেটা কম করবে না। এই মাদ্রাসার উপদেষ্টাগুলো সব আরামিয়া মাস্টার 500 টাকা বাকি দান করছে উপজেলা সদস্য তারামিয়া। না, সব বক্তা আদায় করা যাবে না, তো লোকজন বিরক্ত হবে। আমি যখন ওয়াজ করতেছিলাম কি মাহফিল, এই সামান্য আদায় করে যে ভেঙে গেল। আচ্ছা, গোরস্থানে কি আপনাদের বাপ মাও নাই নাকি? এই গোরস্থান না হোক, অন্য গোরস্থানে নাই, তাহলে একটা দোয়া তো হবে রে ভাই। 39 মানে 100 জনের মধ্যে 39 জন দিচ্ছে। আশেপাশের লোকজন বলবে কে রে 39 হলো না, অন্তত 50 জন হওয়া দরকার ছিল, তাও হাফ সেঞ্চুরি। কিন্তু না, 39 আছে। 40 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? এতগুলো মানুষের মধ্যে দেখেন তো মন কিন্তু কয় কিনা। কোরআন শরীফ বাবদ বাবা, আল্লাহর একটা কোরআন শরীফ, জীবনে বহু দান করছেন, একটা কোরআন শরীফ দেন। নবীর ইতিম মাদ্রাসায়, নতুন মাদ্রাসার অনেক কিছু দরকার। যদি পারেন একটু দেখেন 40 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন। শুকুর আলী ফকির 3 মণ ধান, লিল্লাহি রাখবে। শুকুর আলী ফকির 3 মণ ধান দিবে আর 200 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন, আমিন, মাশাআল্লাহ। লিল্লাহি 40 হয়ে গেছে, মাশাআল্লাহ। 40 হয়ে গেছে, আর 10টা মহিলাদের মধ্যে দিবে, কিন্তু যাবে কি? বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। একদিকে টাকা দিবে, আরেকদিকে চলে যাবে। মায়েরা, আপনার নাম যতক্ষণ পর্যন্ত মাইকে না শুনবেন ততক্ষণ কিন্তু যাক টাকা দিলেন তা ছাড়বেন না। কারণ আমরা পুরুষ মানুষের নাম না করলে মেয়েদের নাম বলা লাগবে, কারণ টাকা যেন অন্য জায়গা না যায়। একটু মোহব্বত না দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা আলী। একই মানুষকে আল্লাহ এত কেন দিল? নবীর 10 জন সাহাবীকে আল্লাহ দিবার পারতো, যা হযরত আলীকে একলাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একই ব্যক্তির ডিগ্রি দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর পিছনে রাদিয়াল্লাহু আছে না নাই? আবার সেই লোকের ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব, সেই লোকের ডিগ্রি হলো না মাদিনাতুল ইলম আলী ও বাবুহা, সেই লোকের ডিগ্রি হলো জান্নাতি নারীদের নেত্রীর স্বামী, সেই লোকের ডিগ্রি হলো জান্নাতি যুবকদের সর্দারের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই লোকের ডিগ্রি হলো মুরতাজা। হযরত আলীর কিন্তু আরেকটা ডিগ্রি আছে, মুরতাজা। জোরে কোন কি? আলী মুরতাজা, শোনেন নাই? আলী মুরতাজা, শেরে আলী, আল্লাহর বাগ। একই ব্যক্তিকে আল্লাহ এত কেন দিল? আমাদের ফেরেশতার মধ্যেই গল্প হচ্ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারাও কিন্তু গল্প করে। কি নাম? আজিজ, আব্দুল আজিজ। 100 নগদ 400 বাকি লেখেন ওখানে, 100 নগদ 400 বাকি। বাবা মার জন্য 1000 টাকা। 2 জন মারা গেছে না? 2 জনই জীবিত আছে। আল্লাহ বাপ মার হায়াত দারাজ করো। 2টা কোরআন শরীফ 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ও আচ্ছা আচ্ছা। রাবিয়া খাতুন আর 2 বোন মিলে 3 বোন মিলে 1800 টাকা দিছে। রাবিয়া খাতুন ওর সঙ্গে আরো 2 বোন, 3 বোন মিলে 1800 টাকা করছে দান। আল্লাহ রাবিয়া খাতুনদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। ফেরেশতারা গল্প করতেছে, এতগুলো ডিগ্রি আলীকে আল্লাহ দিল, এখানে কি পাশাইটি করলো নাকি?
আল্লাহ ডাক দেন, ফেরেশতারা রে, তোমরা আলীর যত ডিগ্রি নিয়ে চিন্তা করো, একটা ডিগ্রিও আমি আল্লাহ দেই নাই। প্রত্যেকটা ডিগ্রি আলী আল্লাহর কাছ থেকে অর্জন করেছে। লিল্লাহে তাকবীর। অটো পাস না, অটো পাস। হযরত আলী ডিগ্রি কি অটো পাস? আল্লাহ বলতেছেন, আলীকে যত ডিগ্রি দেওয়া হয়েছে, কোন ডিগ্রি আলীকে আল্লাহ ইচ্ছা করে দেয় নাই, নবী ইচ্ছা করে দেয় নাই। প্রত্যেকটা ডিগ্রি আলী অর্জন করেছে। যদি বিশ্বাস না হয়, আজকে আলীকে পরীক্ষা করে দেখো, এত ডিগ্রি পাওয়ার পিছনে আলীর যোগ্যতা কি? ফেরেশতা ডাকতে বলে, আলী রে, আল্লাহর হুকুম ফেরেশতা ফকির সাইজাব, আজকে পরীক্ষা করলাম, তুমি আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে ফকিরকে কান্দে করে তোমার বাড়ির দরজায় নিয়ে আসলা। আলী, আল্লাহর কোরআনকে গ্রহণ করে তোমার দামি চাদর ফকিরের জন্য মাটিতে বিছায় দিলে। আল্লাহর কোরআনকে গ্রহণ করে দুনিয়ার কারো কাছে না চাইয়া নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে হাত বাড়াইলে, আল্লাহর কোরআনকে গ্রহণ করে আলী তুমি তোমার বিবি বাচ্চার দিকে না তাকাইয়া দরজার ফকিরের দিকে তাকাইলা। আলী রে, এমন অবস্থার ভিতরে যারা দুনিয়ার সবকিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করে, এই কোরআন তাদের ঈমান বাড়ায় দেয়। ও আলী, এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে আর একটা ডিগ্রি দিয়ে দিল। আলী চোখের পানি বের করে বলে, কি ডিগ্রি? ফেরেশতা বলতেছে, কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহ তোমাকে যেই ডিগ্রি দিয়েছে কিয়ামত পর্যন্ত আর কাউকে সেই ডিগ্রি দিবে না। এই ডিগ্রি হলো কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহ তোমার চেহারাকে আল্লাহর কোরআনের জন্য ঈমান বাড়ানোর কারণে সবচাইতে দামি বানায়া দিল। লিল্লাহি তাকবীর। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর এক বান্দি 600 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। যারা আপনারা দান করতেছেন সন্ধ্যা থেকে, আমি তৃতীয় বক্তাকেও দেখছি আদায় করতে, দ্বিতীয় বক্তা তো ফুল টাইম আদায় করছে। এরপর আমি আবার শেষে দিয়ে কিছু আদায় করে দিলাম মাদ্রাসার জন্য। আপনারা মাদ্রাসায় ছেলেদেরকে দিবেন। এখানে কি নুরানি শিক্ষা আছে নাকি? তাহলে মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকেও দিবেন। মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়াবেন। আপনার জি নুরানি থাকলে তো বাংলা ইংরেজি সব শিক্ষাই হচ্ছে ইনশাআল্লাহ। ক্লাস 3 নুরানি ক্লাস 3 ছাত্র, প্রাইমারি ছাত্র পড়াই, 5-এর ছাত্র পড়ারও পারে। এরকম যোগ্যতা আল্লাহ নুরানির মধ্যে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয়, এদের লেখা দেখবেন, এদের পড়ার সাইজ দেখবেন, এদের বাংলা ইংরেজি অঙ্ক সব কিছুতে এক্সপার্ট। এজন্য আপনার সন্তানকে আগম বাগমের মধ্যে না দিয়া এই নুরানির মধ্যে দিবেন। নুরানির মধ্যে দিলে এই লেখার কারণে তার ভিতরে নূর আসবে। আর একটা জিনিস কি জানেন? লা ইয়ামুসুহু ইল্লা মুতাহহারুন। এটা এমন একটা কিতাব যেটা অজু ছাড়া ধরা যায় না, ঠিক কিনা বলেন? আমি দেখছি প্রাইমারি ক্লাস 2 এর ছেলে পেশাব দিয়ে 40 লেখে, পেশাব দিয়ে 40 লিখছে। খাড়া হয়ে পেশাব দিয়ে আগে লিখছে 4, পরে দিতে 0। আমি ধরে বললাম, কে রে পাগল, এই কেমনে পেশাব করা লাগে? তোদের শিক্ষক শিখাইনি? এরকম খাড়া হয়ে পেশাব করিস? ওখানে মুচকি মুচকি হাসে। হাসিস কেন? বলে, চাচা প্রাইমারি পেশাবখানার যায় দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, তাহলে উই কি করবে? আজকে প্রাইমারি ছেলেরা এইরকম হচ্ছে। আর নুরানি মাদ্রাসায় দিবেন, আপনার ছেলে মেয়েকে দেখবেন এখান থেকে এমন একটা গঠন দেওয়া হবে যে ছেলে ছোটবেলায় আগডম বাগডম না বলে আলিফ বা তা আসা পড়বে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই জন্য আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা একটা আবাদ করবেন। আপনার গ্রামের লোকেরা যদি ছেলে মেয়েদেরকে না দেন, তাহলে বাহিরের লোকেরা তো বুঝতেছেন। এই জন্য সকলে উন্নতি হবে, ঘর হবে, জায়গা হবে, সবই হবে। যখন মাদ্রাসায় ছাত্র ছাত্রী ধরবে না, এমনি হবে না? আল্লাহর এক বান্দাকে আল্লাহ ঘাড় মোটটা করে দেয়, না দিলে কিন্তু এই ব্যারাম তো ভালো হচ্ছে না। ওই দেখবেন গোপনে আছে, আজকে গোপনে অনেক দান করছে, হুজুর দান করলে নাম দান কর না। তো এরকম গোপন দান আসলে নাই, সব হবে ইনশাআল্লাহ। ইস্তিগফার পর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সব একদিনে শোনা লাগবে না, আরো ওয়াজ আছে। কি বিপদ, ও আজ কম হচ্ছে নাকি? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুন্নাতের বাগান আমার লেখা একটা বই আছে। আমাকে যারা দাওয়াত দিয়েছেন আমার ওখানে গেছেন। আমার একটা লিল্লা বোর্ডিং এতিমখানা মাদ্রাসা আছে। মাদ্রাসার সমস্ত খরচ আমার পক্ষ থেকে চালানো হয়, ওয়াজ করে যে টাকা পাই। কিন্তু এতিমদের সৌজন্যে আমি একটা বই লিখছি, সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এই বই বিক্রি করে যে টাকা হবে এতিমদের পিছনে একটু খরচ হবে। কেউ যদি নেন মাত্র 30 টাকা হাজিয়া, টেজের উপরে আছে, আপনার নেবেন ইনশাল্লাহ। জি, মেয়েদের থেকে 1 টোপলা টাকা আছে, আগে হয়েছে 30 আগে আছে। নগদ আছে হলো 150 টাকা, নগদ 150 টাকা, নাম নাই দিছে। 20 টাকা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বাকি দিছে কিছু, হোক ওখানে লিখে দেন, অসুবিধা নেই। আমি বলার আগে আল্লাহর খাতায় লেখা পড়ছে। অনেকে বাকি দেয়, নাম বলি না, ওকে বক্তা নাম বললো না, নাম বলা লাগবে কেন? আপনি যখনই দিচ্ছেন তখনই লেখা পড়ে নাই, যখন পড়ছে কি পড়ে নাই। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ কিছু বলার আছে? কমিটির লোকজন একটু টান দেন, একটু কমিটির লোকজন মনে হয় এখনো আসে নাই। কমিটির লোক না আসে বাড়ির থাকা না যাবে, নিয়ম তাই এখানেই আছে, কথা কইতেছে ওভাবে ধরে চাপাচাপি করে হয় না। তা আমি কোয়া লাগবে কেন? এটা কইয়া দেওয়া লাগবে তাই? এটা আপন ইচ্ছে কমিটি হচ্ছেন আপনি মাদ্রাসার, আর আপনি যদি বসে থাকেন তাহলে কিসের কমিটি? হ্যাঁ, মাদ্রাসার কমিটি উপদেষ্টা মন্ডলের মধ্যে যারা আছে তারা এতটা দেননি কেন? এতগুলো লোককে কষ্ট দেওয়া যাবে না তো? দীর্ঘ সময় প্রায় 1.5 ঘন্টা আদায় করছে, ঠিক কেন? তখন আপনার দেননি কেন? আপনার নাম ধরে চাইছে আদায় করা লাগবে না, ওই দান দিয়ে তো লাভ হবে না। আপনি আপন ইচ্ছাই দিবেন, দিয়ে দিবেন। বাপ মা কবর আছে, গোরস্থান, বিশাল গোরস্থান। আমি সবচেয়ে শুনলাম এখানে মসজিদ নাকি ভাষা উঠছে নাকি? এখানে মসজিদের খবর কি? মসজিদ কি এমনি উঠছে? আশ্চর্য। কেউ মুরব্বী যারা আছেন এখানে সবচেয়ে বয়স্ক লোক, আপনি মসজিদের খবর? দাদারা এইরকম একটা অলৌকিক জায়গাতে আপনাদের বসবাস। সুবহানাল্লাহ। এই ইউটিউবের মধ্যে তোমরা প্রচার করো যে হুজুর কয় তারিখে, 12 তারিখে যেখানে মাহফিল, 13 তারিখে যেখানে মাহফিল করছে, অলৌকিক ভাবে মাটির ভিতর থেকে মসজিদ খাড়া হয়ে গেছে। এটা কিন্তু খালি এখানে ওয়াজ হচ্ছে না, এ ওয়াজ কিন্তু গোটা বিশ্ব, মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব চলবে। আপনারা দেখতেছেন লাইভ, কিন্তু লাইভে আমেরিকার লোক দেখতেছে, আপনার ভারতের লোক দেখতেছে। একবার এই 2 ঘন্টা ওয়াজ হতে প্রায় 15-20 হাজার লাইভ হয়ে লোক ভিউ হয়ে যায়, 15-20 হাজার, এতগুলো লোক দেখে। তাহলে আপনারা কি একলা দেখতেছেন? লাইভ হচ্ছে এখানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এরকম একটা ঐতিহ্যবাহী জায়গায় আপনাদের বসবাস। গ্রামের নাম হলো খারিজা, ঘুঘাট, পশ্চিম পাড়া। আল্লাহ মাদ্রাসা, মসজিদ, গোরস্থানকে কবুল করেন, জোরে কোন আমিন। যারা এখনো দান করেন নাই, আল্লাহর রাস্তায় আপনারা করবেন। কারো দিকে তাকায় না, আল্লাহর দিকে তাকায় দান করবেন। সভাপতি আছে, সেক্রেটারি আছে, কেসি আছে, একের কাছে এই সভাপতি সাহেবকে তো দিছে, তো সেটা দিকে দিছে, আমাকে দিচ্ছে, আমি দিচ্ছি। ওই হবে শেষে গোরস্থানের মাহফিল। গোরস্থানের মাহফিল সবচাইতে বড় জিনিস কি? যারা কবর আছে তারা কিন্তু মোনাজাতটা চাচ্ছে, ধরে এখন ঠিক কেন? তো মোনাজাত সব উঠে যাবেন, 3-4 দিন তো মোনাজাত করে লাভ আছে? যারা মারা গেছে তাদের মোনাজাত আমাদের দরকার আছে না? ধরে কেন আছে না? হ্যাঁ, তারা তো খুশি, মোনাজাত চায়। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1টা বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া, কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তবা তাবিনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে
যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, খারিজা ঘুঘাট পশ্চিম পাড়া গোরস্থানে ও মওলা তোমার যত মাইয়া ঘুমিয়ে আছে আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাবুদ, ঐতিহাসিক মসজিদ কিভাবে নির্মাণ হলো আল্লাহ কোন মুরব্বী বলতে পারে না, এমনকি তার বাবা দাদারাও বলতে পারে নাই। অলৌকিক মসজিদের গিরাম অবশ্যই আল্লাহর ওলিরা এখানে ছিল, তাছাড়া মসজিদ কেন তৈরি হলো? সেই মসজিদের পাশে গোরস্থান, আল্লাহ মসজিদের ওসিলায় গোরস্থান মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা নতুন করে গোরস্থানের পাশে মাদ্রাসা তৈরি হয়েছে। আল্লাহ গো, গোরস্থানের পাশে যখন বাচ্চারা কোরআন পড়বে, গোরস্থানের পাশে মসজিদে যখন নামাজ ধরবে, মাবুদ এই মাদ্রাসার কোরআন তেলাওয়াতের কারণে, মসজিদে আযান নামাজের কারণে গোটা গোরস্থানের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে, কতদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন থাকে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার পাশ দিয়ে যখন হেঁটে যায়, মা জুতার শব্দে বলে বাজার আমি এখনো ঘুমাই নাই। এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে গো আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, কিন্তু আমি সহ আমরা যারা বাবা হারাই তিন হয়ে তোমার দরজায় হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আপন জন যারা কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, গোরস্থান মসজিদের সভাপতি, গোরস্থান মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এ মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে হাজার হাজার টাকা থেকে 10টা টাকা হলেও যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আল্লাহ চৌধুরী আল্লাহ তাআলা খারিজা ঘুঘাট পশ্চিম পাড়ার রহমত বরকতের দরজা খুলে দাও। চারিদিক থেকে যারা এসেছে আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ তোমার যে ভাইরা চেষ্টা করে তদবির করে প্রশাসনের অনুমতি দিয়ে নিয়েছে, আল্লাহ যে প্রশাসন মাহফিল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এই গভীর রাতে এতগুলো মানুষের মধ্যে যার দুই কানত পছন্দ করো, সেই দুই হাতের ওসিলায় মাহফিল কবুল করো। আমার সম্মানিতা মা বোনেরা আবিদা সালিহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মৃত্যুর সময় আমাদের জবানে জারি